সো চ্যাপ্টার 5-এ আমরা কমিউনিকেশন সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং সম্পর্কে জানবো, বাট বিফোর দ্যাট আমরা আগেও এটা নিয়ে আলোচনা করেছিলাম, ইনফরমেশন অ্যান্ড ডেটা, রাইট? ডাটা আর ইনফরমেশনের মধ্যে ডিফারেন্স কি বলেন তো? ডেটা হচ্ছে ছোট ছোট তথ্য যেগুলো অ্যাকচুয়ালি মিনিংফুল না, তাই না? সেগুলো প্রসেসড হয়ে একটা মিনিংফুল ইনফরমেশন ক্রিয়েট করে, রাইট? অনেকগুলো ডেটা একসাথে একটা মিনিংফুল ইনফরমেশন প্রোভাইড করে। সো ইনফরমেশন মেক করার জন্য ডেটা নেসেসারি, রাইট? ওকে, সো একটু দেখে নেই। ইনফরমেশন ইজ processed, organized and structured data, right? It provides the context for data and enables decision making process, okay? And data is the smallest unit of information, okay? আচ্ছা, এখন এই ডেটাগুলো আমরা কেন প্রোভাইড করি বা ইনফরমেশনগুলোই বা কেন দেই? টু কমিউনিকেট, রাইট? কমিউনিকেশনের জন্যই তো ইনফরমেশনগুলো। আমি আপনাকে একটা তথ্য দিব, কেন দিব? আমাদের মধ্যে কমিউনিকেশন হওয়ার জন্য, রাইট? সো এই ডেটা কমিউনিকেশনগুলো আসলে কিভাবে হয়, কিভাবে হচ্ছে দেখেন। আ সেন্ডার উইচ ইজ আ সোর্স, লেটস সে আমি আপনাদেরকে একটা তথ্য জানাবো, তাহলে কি আমি সেন্ডার, রাইট? আর আপনারা কি রিসিভার। আচ্ছা, আমি যখন আপনাকে তথ্যটা জানাই কম্পিউটারের মাধ্যমে, তখন কম্পিউটারের কিছু রুলস ফলো করতে হয়, হ্যাঁ? যেই রুলসগুলোকে আমরা সেট অফ রুলসগুলোকে বলছি প্রোটোকল, হ্যাঁ? প্রোটোকলগুলো মেনটেন করে আই নিড টু সেন্ড দ্য মেসেজ। এখন মেসেজটা কিভাবে যাচ্ছে? কোনো একটা ওয়েতে যাচ্ছে, রাইট? আমি আপনাকে ধরেন আপনি মেসেঞ্জারে একটা মেসেজ পাঠাবেন, হ্যাঁ? এখন আমি আপনাকে যে মেসেঞ্জারে মেসেজটা করছি, আপনার পর্যন্ত যাচ্ছে তথ্যটা কিভাবে যাচ্ছে? একটা সার্টেন প্রোটোকল ফলো করে একটা কমিউনিকেশন মিডিয়ামের মাধ্যমে সেই ডেটাটা কিন্তু আপনার পর্যন্ত পৌঁছাচ্ছে। আচ্ছা, এখন পর্যন্ত আমরা এইটুকুন জানি যে একটা কমিউনিকেশন ক্রিয়েট করার জন্য কি লাগছে? একজন সেন্ডার লাগছে, একজন রিসিভার লাগছে, অ্যান্ড সেন্ডার কিছু প্রোটোকল ফলো করে মেসেজটা রিসিভারকে সেন্ড করে, অ্যান্ড রিসিভার কি করে? মেসেজটা রিসিভ করে, ওকে? ওকে, সো কমিউনিকেশন সিস্টেমটা কি বুঝে গেলাম। কমিউনিকেশন ইজ দ্য প্রসেস অফ ট্রান্সফারিং মেসেজেস ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার পয়েন্ট, রাইট? দ্যাট মিনস from one computer to another computer or another device it can be as well, okay? So there are three basic elements of communication system, okay? কি অবশ্যই কি লাগছে? আমার একজন সেন্ডার লাগবে যে কিনা সোর্স, যে ক্রিয়েট করে মেসেজ, যেটা কিনা ট্রান্সমিট হবে। ট্রান্সমিট মানে হচ্ছে আপনার এই যে পাঠানো যে বিষয়টা, সেটাকেই বলছে ট্রান্সমিট, ওকে? সো এটা হতে পারে আপনার কম্পিউটার। আচ্ছা, অ্যান্ড মিডিয়াম ইজ যেই ওয়েতে মেসেজটা যাবে, যে কিনা মেসেজটা ক্যারি করবে, সেটা গাইডেড মিডিয়াম হতে পারে, আনগাইডেড মিডিয়াম হতে পারে। মিডিয়াম সম্পর্কে আমরা আরও বিস্তারিতভাবে জানব। আচ্ছা, আমি যে কথা বলছি আপনারা শুনতে পাচ্ছেন, কিভাবে আপনাদের পর্যন্ত কথাটা পৌঁছাচ্ছে? বায়ুর মাধ্যমে, রাইট? ওয়েভের মাধ্যমে যাচ্ছে, রাইট? ওয়েভের মাধ্যমে যাচ্ছে। দেখেন, সরাসরি কিন্তু আমার ভয়েসটা আপনাদের পর্যন্ত পৌঁছাচ্ছে না, ওয়েভের মাধ্যমে আপনাদের কাছে কিন্তু যাচ্ছে। সো যখন আমরা কোনো কিছু ডেটা বলেন, কথা বলেন, এভরিথিং যখন আমরা সেন্ড করি, তখন একটা মিডিয়াম অবশ্যই লাগবে। ইটস ন্যাচারালি কিন্তু আমাদের ইভলিউশনটাই এরকম যে আমাদের অবশ্যই একটা মিডিয়াম দরকার। এই কারণে কম্পিউটারের ক্ষেত্রেও কি হচ্ছে, যখন আমরা ডেটাটা সেন্ড করছি তখন অবশ্যই একটা মিডিয়াম লাগবে যে কিনা এই তথ্যটাকে ক্যারি করতেছে, আপনার পর্যন্ত পৌঁছাচ্ছে। গট ইট? ওকে, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ রিসিভার।
অবশ্যই রিসিভার, যে কিনা সিঙ্ক হিসেবেও পরিচিত। রিসিভার কি করে, রিসিভ করে মেসেজটা যেটা কিনা সেন্ডার ক্রিয়েট করেছিল। ওকে, আপনার ফ্রেন্ডের কম্পিউটার একটা এক্সাম্পল হতে পারে। ক্লিয়ার? তাহলে কমিউনিকেশন সিস্টেমটা কি সেটা বুঝলাম। কমিউনিকেশন সিস্টেম ইজ হোয়াট? Is the process of transferring message from one point to another point. Very nice. So we have three basic elements. What are those? sender, medium, receiver or sync. Very good. Okay. So এখন দেখি যে যেই প্রসেসে আমার ডেটাটা ট্রান্সমিট হচ্ছে, ডেটাটা ট্রান্সমিট হওয়ার কিছু প্রসেস আছে বা মোড আছে বা মেথড বলতে পারি। হ্যাঁ, যে সকল মেথডে আমার ডেটাটা ট্রান্সমিট হবে। হ্যাঁ, এই 3 ধরনের মেথড আছে বা 3 ধরনের মোড আছে, পদ্ধতি, যে সকল পদ্ধতিতে ডেটা আমি ট্রান্সমিট করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, কি কি মোড? একটা হচ্ছে সিমপ্লেক্স মোড। ওকে, ইন দিস মোড কমিউনিকেশন ইজ পসিবল অনলি ইন ওয়ান ওয়ে। মানে আমি আপনাকে ডেটাটা শুধু সেন্ড করতে পারবো, আপনি শুধু রিসিভই করতে পারবেন, আপনি আর আমাকে ডেটাটা সেন্ড করতে পারবেন না। মানে যে কিনা রিসিভার সে কখনোই ডেটা সেন্ড করতে পারবে না। বুঝতে পারছি? মানে একটা ওয়েতেই শুধু যাবে ডেটাটা, আরেকটা ওয়ে দিয়ে কখনোই আসবে না। বুঝতে পেরেছি? সাচ অ্যাজ রেডিও অর টেলিভিশন। রেডিওতে কি হচ্ছে, রেডিওটা পারফেক্ট এক্সাম্পল, কারণ রেডিওতে কি হচ্ছে, আপনি কি করতে পারতেছেন, রেডিও শুধু শুনতে পারছি আমরা, রাইট? আমরা কিন্তু কোনো ডেটা রেডিওতে দিতে পারতেছি না। আমরা কিছু বললে বা আমরা রিসিভ করলামও কি না, মাঝে মাঝে রেডিওতে কি হয়, অনেক নেটওয়ার্ক ইস্যুস থাকে, রাইট? বাট আমরা কিন্তু কখনোই এটা ঠিক করতে পারি না বা আমরা এটা বলতে পারি না যে আমরা ডেটাটা আসলেই পেলাম কি পেলাম না। মাঝখানে অনেক বেশি হচ্ছে কিছু কথা শুনতেই পারছি না, নাই হয়ে যাচ্ছে, রাইট? বাট সেটা বলার কোনো উপায় নাই। সো এরকম যে আপনার কি করতে পারে, এখানে যে কিনা টার্মিনাল, যে কিনা শুধুমাত্র সেন্ড করবে, অ্যান্ড আপনার যে প্রিন্টার সে কি করতেছে, শুধু রিসিভ করতে পারতেছে। ঠিক আছে? হ্যাঁ, একমুখী যোগাযোগ আপনারা পড়েছিলেন ছোটবেলায়। ওকে, so communication is possible only in one direction. The connected device in such a system are send only or receive only. ওকে, আচ্ছা, এখন এই কমিউনিকেশন সিস্টেমটা খুবই কি আপনার ট্রাবলসাম, রাইট? কারণ যে কিনা সেন্ডার সে কখনোই এটা অ্যাকনলেজ করতে পারবে না যে আমার রিসিভার ডেটাটা পেলো কি না। ওকে, এরপরে আসেন হাফ ডুপ্লেক্স কমিউনিকেশন সিস্টেম। হাফ ডুপ্লেক্সটা কি রকম মোড? এখানে আপনার দুইটা ওয়েতেই আমি ডেটা ট্রান্সমিট করতে পারবো, বাট অনলি ওয়ান অ্যাট আ টাইম। বুঝতে পেরেছেন? মানে আমি যখন সেন্ডার তখন আমি শুধু সেন্ড করতে পারবো, আপনি রিসিভার শুধু রিসিভ করতে পারবেন, ওই মোমেন্টে আপনি আমাকে কোনো ডেটা সেন্ড করতে পারবেন না। বাট আমার যখন ডেটা সেন্ড করা শেষ হয়ে গেল তখন আপনি ডেটাটা আবার আমাকে সেন্ড করার পারমিশন পাবেন, তার আগে পাবেন না। বুঝতে পেরেছেন? যেমন ওয়াকি টকিতে কি হয়, ওয়াকি টকিতে যখন আপনি কথা বলতে চান তখন ওখানে কি থাকে, একটা পুশ বাটন থাকে, যেই বাটনটা প্রেস করে আপনার কথা বলতে হয়। অ্যান্ড যে কিনা রিসিভার বা যে আপনার কথাটা শুনছে সে শুধুমাত্র আপনার কথাটা শুনতে পারবে, সে ওই মোমেন্টে কথা বলতে পারবে না। আপনার কথা বলাটা যখন শেষ হয়ে যাবে তখন কি করবে, আপনার আবার রিসিভার যে সে আবার পুশ বাটন প্রেস করে আপনার সাথে কমিউনিকেট করতে পারবে বা কোনো একটা আনসার দিতে পারবে। ঠিক আছে? তাহলে হাফ ডুপ্লেক্স কমিউনিকেশন সিস্টেমে আমরা ডেটা ট্রান্সমিট করতে পারবো বোথ ওয়েতে, বাট অনলি ওয়ান অ্যাট আ টাইম। ওকে, ক্লিয়ার? একজনই পারবো,
কথার মাঝখানে কথা বলা যাবে না। যাবে। এটা ওয়াকি-টকি সেটিং হয়। ওয়াকি-টকি একটা এক্সাম্পল, ঠিক আছে। হাফ ডুপ্লেক্স, এটার মানে কত, মানে এরিয়াটা কত থাকে? যেহেতু পুলিশরা ব্যবহার করে। হ্যাঁ, এটার এরিয়াটাও খুব বেশি থাকে না। ধরেন একটা বিল্ডিং হতে পারে, বা একটা ধরেন যে আপনার রেঞ্জটা খুব শর্ট থাকে। মানে নিজের এরিয়ার মধ্যে হলেই হয়। হ্যাঁ, মানে ল্যান্ড কানেকশনের মধ্যে আপনি এটা সেট করতে পারবেন। ল্যান্ড হচ্ছে লোকাল এরিয়া, তাই না? লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে ধরেন যে এই বিল্ডিংয়ের মধ্যে তারপরেও খুব বেশি এরিয়া, ধরেন যে যদি আপনার এটা কত তলা, এটা 20 তলা না, এখন ধরেন 20 তলা থেকে এটা নাও আসতে পারে রেঞ্জ। তো অনেক বেশি এরিয়া যখন বেড়ে যাবে তখন এটা কাভারেজটা মিডিয়ামে প্রবলেম বের হয়ে যাবে, নেটওয়ার্কে প্রবলেম। আমরা যে টেলিফোন ইউজ করি এটা কি হাফ ডুপ্লেক্সের মধ্যে পড়ে? টেলিফোন যেটা না, না, টেলিফোন থাকে না, মানে টিএনটি ফোনেও তো আপনি কথা বলতে পারছেন, কমিউনিকেশন একই টাইমে করতে পারছেন না, সেটা হচ্ছে আপনার ফুল ডুপ্লেক্সের এক্সাম্পল। এই যে ফুল ডুপ্লেক্স ট্রান্সমিশন মোডে আপনারা কি করতে পারবেন, সিমালটেনিয়াসলি কথা বলতে পারবেন দুইজনই, যেমন ফোন, মোবাইল ফোন বা আপনার ল্যান্ডলাইন ফোন, হোয়াট এভার ইট ইজ, যে কোনো ফোন এইখানে কি করতে পারছেন আপনি। দেন হচ্ছে আপনার যে মেসেজিংয়ের যে সিস্টেমটা, এটাও বলতে পারেন আপনি ফুল ডুপ্লেক্স। একই সাথে কিন্তু দুইজন আপনার টেক্সট করতে পারছেন, আমরা যদিও ওয়েট করি, রাইট, বাট আপনি চাইলে ও রিপ্লাই দেওয়ার আগেই আপনি রিপ্লাই দিয়ে দিতে পারছেন, এরকম আর কি বিষয়টা। সো এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। এখন সব কিছুই কিন্তু ফুল ডুপ্লেক্স কমিউনিকেশন মোডের মাধ্যমেই সব কমিউনিকেশনগুলো হচ্ছে এখন, রাইট, বিকজ এটা আপনার হচ্ছে খুব বেশি মানে সুবিধাজনক। আচ্ছা, সো এখানে আপনার 4টা ওয়্যার লাগে, হ্যাঁ, 4 ওয়্যারস রিকোয়ার্ড, and it is the most efficient method of data communication. One end does not have to wait for the other end to finish before sending data or messages. Okay? ম্যাম 4 ওয়্যারস এটা বলতে কি বুঝাইছে? মানে এই কমিউনিকেশন সিস্টেমটা ক্রিয়েট করতে মিনিমাম 4টা তার লাগবে। এখন পর্যন্ত বুঝতে পারছেন কি কি শিখলাম, ডেটা কি শিখলাম, ইনফরমেশন কি শিখলাম, এরপরে শিখলাম কমিউনিকেশন সিস্টেমটা কি, কমিউনিকেশন সিস্টেমের জন্য কি কি এলিমেন্ট প্রয়োজন, আর কি কি শিখলাম, আর শিখলাম হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোডস, 3টা মোড আছে। ওকে, মোড হচ্ছে কি মেথড, যেই মেথডে ডেটাটা ট্রান্সমিট হতে পারে, যেই মেথডে। সো 3টা মেথড আছে আমাদের। ওকে, এখন আসেন যে কিসের মাধ্যমে, যেটা বললাম না আপনারা কি তরঙ্গের মাধ্যমে, ওয়েভের মাধ্যমে যে আমার কথাটা শুনতে পাচ্ছেন, তো এটা কি একটা মিডিয়াম, রাইট, একটা মিডিয়া যে কিনা ডেটাটা ক্যারি করছে, ক্যারি করে আপনার পর্যন্ত পৌঁছাচ্ছে, রাইট। সো এই ডেটা ট্রান্সমিশন মিডিয়া 2 ধরনের হয়, একটা হচ্ছে গাইডেড মিডিয়া, একটা হচ্ছে আনগাইডেড মিডিয়া। গাইডেড মানে কি, আপনাকে যখন আমি গাইড করব, ধরেন যে আপনাকে শুধু আমিই গাইড করছি, তার মানে কি আপনি একটা সুনির্দিষ্ট পথে আগাবেন, তাই না? আপনি হচ্ছে অনেক আশেপাশে অনেক কিছু নয়েজ শুনবেন না। যখন আপনার গাইডেন্স একজন দিবে বা 2-3 জন দিবে, ধরেন যে একটা ওয়েতে আপনি আগাচ্ছেন, তখন কি একটা সুনির্দিষ্ট পথ ধরে আপনি এগিয়ে যাবেন, রাইট। বাট যখন আপনার কোনো গাইডেন্স থাকবে না, তখন কি হবে, আপনি একবার এদিকে যাবেন, একবার ওইদিকে যাবেন, এরকমই তো হয়। সো এখানে বুঝতে পারতেছেন তো, তাহলে গাইডেড মিডিয়াটা হচ্ছে একটা সুনির্দিষ্ট পথ ধরে ডেটাটা আগাচ্ছে, আনগাইডেড মানে হচ্ছে ওর কোনো সুনির্দিষ্ট পথ নেই। আচ্ছা, তার মানে গাইডেড মিডিয়াটা হচ্ছে অ্যাকচুয়ালি কেবলের মাধ্যমে এই ট্রান্সমিশনটা পসিবল হয়। বুঝতে পেরেছি? যখন আপনি কি করছেন, ওয়্যারের মাধ্যমে ট্রান্সমিশনটা ক্রিয়েট করছেন, ঠিক আছে, তখন কি হচ্ছে, এটা একটা গাইডেড মিডিয়া যখন তার যুক্ত থাকছে। আর আনগাইডেড মিডিয়া হচ্ছে যখন কোনো ওয়্যার থাকছে না, ওয়েভের মাধ্যমে আপনি ডেটাগুলো ট্রান্সমিট করছেন, যেমন ওয়াইফাই। হ্যাঁ, ওয়াইফাই এবং ল্যান্ডলাইন দুইটা কিন্তু দুইটার এক্সাম্পল হতে পারে। ল্যান্ডলাইন কি গাইডেড মিডিয়া,
রাইট? আপনি যখন ব্রডব্যান্ড মানে ধরেন যে আপনার পিসির জন্য একটা ওয়্যার কানেক্টেড, তখন আপনি নেটওয়ার্কটা খুব ভালো পাচ্ছেন না, স্ট্রং কানেকশন পাচ্ছেন। আর আনগাইডেড মিডিয়া যখন ওয়াইফাই ইউজ করছে তখন কি হচ্ছে আপনার কখনো কিন্তু ড্রপ হচ্ছে। এটাও ডিপেন্ড করছে কত স্পিডের ডেটা আসছে, সেটার উপরে ডিপেন্ড করছে, কত ভালো কভারেজ আছে সেটার উপরেও ডিপেন্ড করছে, রাইট? সো আনগাইডেড মিডিয়াটাকে প্রায়োরিটি দেওয়া হয় সো দ্যাট আপনারা বিভিন্ন জায়গা থেকে এটা অ্যাক্সেস করতে পারি আমরা, কারণ গাইডেড মিডিয়াটা কি হয়, পসিবল হয় না, রাইট? আচ্ছা, সো এখন আনগাইডেড মিডিয়া এবং গাইডেড মিডিয়া সম্পর্কে বুঝলাম, বুঝছি তো? আচ্ছা, সো এটা একটু পড়ে নিয়েন যে গাইডেড মিডিয়াটা হচ্ছে দ্য ডেটা সিগন্যালস আর সেন্ট অ্যালং আ স্পেসিফিক পাথ থ্রু আ ওয়্যার অর আ কেবল। আচ্ছা, যেমন এখানে আমরা কপার ওয়্যার, অপটিক্যাল ফাইবার ওয়্যার পড়েছিলাম না ছোটবেলায়? আচ্ছা, আর আনগাইডেড মিডিয়া হচ্ছে দ্য ডেটা সিগন্যালস আর নট বাউন্ডেড বাই আ ফিক্সড চ্যানেল to follow. The data signals are transmitted by air such as radio, microwave or satellite transmission. ঠিক আছে? These are unguided media. আচ্ছা, এখন আসেন ডেটা ট্রান্সমিশন স্পিড, মানে এই যে তথ্যটা আমি ট্রান্সমিট করছি এই তথ্যটা কত দ্রুত আপনার কাছে পৌঁছাচ্ছে বা পার সেকেন্ডে তার যাওয়ার ক্ষমতা কতটুকু, বুঝতে পেরেছেন? সেটাকেই বলছি কি ডেটা ট্রান্সমিশন স্পিড। When signals are transmitted between two computers, two factors need to be considered. What are those? One is bandwidth and another one is distance. The bandwidth and the distance needs to be measured when you are communicating or passing the signals between two computers or two devices. Okay, so both factors should be selected so that it offers minimum attenuation and minimum distortion. That means আপনার সব থেকে কম মানে নয়েজ আপনার আসে, ঠিক আছে? আচ্ছা, ব্যান্ডউইথ যেটা কি না, যেটার একক কি, হার্জ, হার্জ না ব্যান্ডউইথের একক? সো হার্জ ইজ দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ডেটা দ্যাট ক্যান বি ট্রান্সফার্ড থ্রু দ্য কমিউনিকেশন মিডিয়াম পার সেকেন্ড। কত হার্জ আমার ডেটা পার সেকেন্ডে আমি ট্রান্সমিট করতে পারবো সেটাকেই বলছি কি ব্যান্ডউইথ। তাহলে ব্যান্ডউইথটা কি, কতটুকুন ডেটা আমি পার স্পিডে সেন্ড করতে পারছি সর্বোচ্চ, সেটাকেই বলছে কি ব্যান্ডউইথ, যেটা পরিমাপ করা হয় কি হার্জে। ওকে, আচ্ছা, অ্যান্ড দ্য ব্যান্ডউইথ ডিক্রিজেস উইথ দ্য ইনক্রিজ ইন ডিস্টেন্স বিটুইন দ্য কানেক্টেড ডিভাইসেস। বুঝতে পারছি এটা? ব্যান্ডউইথ ডিক্রিজেস when the distance between the connected devices increases. বুঝতে পারছি? মানে কি, যখন তোমার কানেক্টেড ডিভাইসেসের মধ্যে ডিস্টেন্সটা বেড়ে যায় তখন কি হয়, আমার ডেটা পার সেকেন্ডে পাঠানোর যে অ্যামাউন্টটা সেটা কমে আসতেছে, ঠিক আছে? দূরত্ব বেড়ে গেলে তথ্য যাওয়ার এই স্পিডটা কমে যাচ্ছে, রাইট? এটাই বলছে যে ব্যান্ডউইথটা কমে যাবে কখন, যখন তোমার দুইটা কম্পিউটারের মধ্যে বা দুইটা ডিভাইসের মধ্যে দূরত্বটা অনেক বেড়ে যাচ্ছে। বুঝতে পারছি? আচ্ছা, বুঝি নাই? ওকে, সো ইন ওয়্যার্ড কানেকশন আ ফিক্সড ব্যান্ডউইথ ক্যান বি মেইনটেইনড থ্রু আউট দ্য হোল নেটওয়ার্ক সেশন। বুঝতে পারছি? তাহলে ওয়্যার্ড কানেকশনে বা গাইডেড মিডিয়াতে কি করতে পারতেছো, তুমি একটা ফিক্সড ব্যান্ডউইথ মেনটেন করতে পারতেছো, কারণ সেখানে আদার যে নয়েজটা বাইরের যে ইয়েগুলো সেগুলো তোমাকে খুব বেশি হ্যাম্পার করছে না। সো এ কারণে তুমি কি করতে পারতেছো, একটা মিনিমাম ব্যান্ডউইথ মেনটেন করতে পারতেছো থ্রু আউট দ্য ওয়ে। বুঝতে পারছি? ওকে,
আচ্ছা, ব্যান্ডউইথ অ্যান্ড ডেটা স্পিড আর নট দ্য সেম বাট ইজ রিলেটেড অ্যান্ড প্রপোর্শনাল টু ইচ আদার। হ্যাঁ, ব্যান্ডউইথ আর ডেটা, যে ডেটা স্পিড, দুইটা একদম সেম না বাট রিলেটেড। তোমার ব্যান্ডউইথ বেশি হলে ডেটা পাঠানোর স্পিডও বেড়ে যাবে, ঠিক আছে? অ্যান্ড ব্যান্ডউইথ কমে গেলে ডেটার স্পিডটাও কিন্তু কমে যাবে, প্রপোর্শনাল টু ইচ আদার। হ্যাঁ, আচ্ছা, এই পর্যন্ত কি ক্লিয়ার সবাই? Yes, ma'am. আচ্ছা আচ্ছা, এখন আমরা কপার ওয়্যার সম্পর্কে জানবো, তার মানে গাইডেড মিডিয়া, তাই না? গাইডেড মিডিয়া তো ওয়্যার নিয়ে কথা বলছি, সো কপার ওয়্যার সম্পর্কে আমরা একটু জানবো। হ্যাঁ, সো ট্রান্সমিট ডেটা অ্যাজ ইলেকট্রিক সিগন্যালস অবভিয়াসলি and offer low resistance to current signal and facilitate signals to travel longer distance, তাই না? কি করতেছে তোমার? এটা কি ডেটাটাকে ট্রান্সমিট করছে কিসের মাধ্যমে? ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে ট্রান্সমিট হচ্ছে ডেটাটা। এবং তুমি যখন কপার ওয়্যার ব্যবহার করছো তখন তোমাকে লো রেজিস্ট্যান্স দিচ্ছে। রেজিস্ট্যান্স মানে কি? বাধা। হ্যাঁ, সো কম বাধায় তুমি কি করতে পারতেছো? আপনার সিগন্যালটাকে ক্রিয়েট করতে পারতেছো এবং এই সিগন্যালটা তুমি লঙ্গার ডিস্টেন্সের মধ্যে ট্রাভেল করতে পারতেছো একই স্পিডে, একই স্পিড মেনটেন করে। যখন তুমি কপার ওয়্যার ব্যবহার করতেছো একই স্পিড মেনটেন করে, কেন বললাম? কারণ তোমাকে এখানে লো রেজিস্ট্যান্স দিচ্ছে। ওকে, রেজিস্ট্যান্স কি বুঝছো তো? মানে কম বাধা পাচ্ছ তুমি। আচ্ছা, এখন there are two types of copper wires which are twisted pair cable and coaxial cable. সো কপার ওয়্যার আমাদের কয় ধরনের আছে? দুই ধরনের আছে, একটা হচ্ছে টুইস্টেড পেয়ার আর একটা হচ্ছে কোএক্সিয়াল কেবল। আচ্ছা, এখন কপার ওয়্যারটা কি হলো? কপার ওয়্যারের মাধ্যমে সিগন্যালটা ট্রান্সমিট হচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যাল হিসেবে, রাইট? আমার ডেটা ট্রান্সমিট হচ্ছে কিসের মাধ্যমে? ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে। এবং কি হচ্ছে তোমার কপার ওয়্যারের মাধ্যমে যদি আমি ডেটা ট্রান্সমিট করি তাহলে আমার রেজিস্ট্যান্সটা কম হচ্ছে এবং আমি লঙ্গার ডিস্টেন্সে ডেটা ট্রান্সমিট বা সিগন্যালটা ট্রান্সমিট করতে পারছি। ওকে, কপার ওয়্যার দুই ধরনের থাকছে, একটা হচ্ছে আমার কোএক্সিয়াল কেবল, একটা হচ্ছে আমার টুইস্টেড পেয়ার কেবল। ওকে, আচ্ছা, সো ফার্স্ট আমরা কোএক্সিয়াল কেবলটা সম্পর্কে একটু জানি যে কোএক্সিয়াল কেবলটা আসলে কীরকম হয় বা এটা দিয়ে কি হয়। আচ্ছা, এখানে কোএক্সিয়াল কেবলের খুব সুন্দর করে একটা পিকচার দেয়া আছে অ্যান্ড কম্পোনেন্টসগুলোর নাম দেয়া আছে। হ্যাঁ, আচ্ছা, ইট কন্টেইনস আ single inner conductor that transmits electric signals and an outer conductor acts as a ground. আচ্ছা, তার মানে কি হচ্ছে তোমার? দেখো, এই কোএক্সিয়াল কেবলে যে তোমার ইনার যে তোমার হচ্ছে কন্ডাক্টর মানে ভিতরের যে অংশটা থাকে সে কি করতেছে? সে তোমার ইলেকট্রিক সিগন্যালটা ট্রান্সমিট করতেছে, ঠিক আছে? অ্যান্ড আউটার যে কন্ডাক্টরটা আছে সেটা কি হিসেবে কাজ করতেছে? গ্রাউন্ড হিসেবে কাজ করতেছে। ওকে, অ্যান্ড দ্য টু কন্ডাক্টরস আর সেপারেটেড বাই ইনসুলেশন। ওকে, copper wire is used in both inner and outer conductor. আচ্ছা, দেখো এখানে যে ওয়্যারটা দেখাচ্ছে এই ওয়্যারটার মাধ্যমে কি থাকছে? তোমার অনেকগুলো পার্ট আছে, তাই না? সো এখানে যেই এই ওয়্যারের যে পার্টগুলো এটা কি ইনসুলেশনের মাধ্যমে কানেক্টেড বা ক্রিয়েট করা হয়েছে, মানে একটার ভিতরে আর একটা, তাই না? আচ্ছা, এখন ভিতরের যে অংশটা সে কি করতেছে? সে তোমার ইলেকট্রিক সিগন্যালগুলোকে পাস করতেছে,
আর বাইরের যে অংশটা সেটা হচ্ছে গ্রাউন্ড হিসেবে কাজ করতেছে, ঠিক আছে? আচ্ছা, এখন the two conductors are separated by insulation, যেটা আগেই বললাম। কপার ওয়্যার ইজ ইউজড ইন বোথ ইনার অ্যান্ড আউটার কন্ডাক্টর, মানে দুইটা কন্ডাক্টর বানানোর জন্য যে ম্যাটেরিয়ালটা ব্যবহার করা হয়েছে সেই ম্যাটেরিয়ালটা হচ্ছে কপার ওয়্যার। আচ্ছা, সিগন্যাল ইজ ট্রান্সমিটেড ওভার দ্য সারফেস অফ দ্য ইনার কন্ডাক্টর, মানে ইনার কন্ডাক্টরের যে সারফেসটা আছে, উপরের যে অংশটা আছে, সেটা দিয়ে কি হচ্ছে, আমার সিগন্যালটা পাস হচ্ছে। ওকে, বুঝতে পারছি? টুইস্টেড পেয়ার কেবল আমরা মনে হয় সবাই দেখেছি, তাই না? আমাদের কম্পিউটারে যদি আমাদের হচ্ছে ব্রডব্যান্ড কানেকশন থাকে, যদি আমরা সিঙ্গেল কম্পিউটারে ইউজ করি, সিঙ্গেল পিসিতে, তাহলে এই কেবলটার মাধ্যমেই কি করেন, ইন্টারনেটটা পাস হয়, রাইট? এই কেবলটা দেখেছি না? আচ্ছা, সো টুইস্টেড পেয়ার কেবলে আসলে এটার নাম দেয়া হয়েছে কারণ এই কেবলগুলো টুইস্টেড থাকে, অ্যান্ড এখানে 4টা হচ্ছে আপনার পেয়ার থাকে, ঠিক আছে? সবগুলো একটা আরেকটার সাথে প্যাঁচানো থাকে। এখন সবগুলো প্যাঁচানো না, ঠিক, প্রত্যেকটা কালার দেখবেন হচ্ছে ডিফারেন্ট কালারগুলো একটা আরেকটার সাথে প্যাঁচানো আছে, ঠিক আছে? এই জন্য এটার নাম হচ্ছে টুইস্টেড পেয়ার। জোড়া পেয়ার আকারে থাকে এবং টুইস্টেড থাকে, এই জন্যই এটার নাম কিন্তু টুইস্টেড পেয়ার কেবল, ঠিক আছে? আচ্ছা, consist of 4 pairs of copper wires with coated insulating materials. কোটেড ইনসুলেটিং ম্যাটেরিয়ালস মানে তো বুঝছেন, এই যে এটা, ঠিক আছে? ওদেরকে কোট করা থাকে। হ্যাঁ, আচ্ছা। টুইস্টিং অফ ওয়্যারস রিডিউসেস ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স, হ্যাঁ, ইএমআইটাকে রিডিউস করে ফ্রম এক্সটার্নাল সোর্স। এই মেথডটা অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করা হয়েছে, টুইস্টেড করা হয়েছে সো দ্যাট আমার ইলেকট্রোম্যাগনেটিক যে ইন্টারফেয়ারেন্সগুলো আছে, মানে বাইরের যে সোর্সগুলো থাকে, এগুলোর মাধ্যমে যে আমার রেজিস্টিভিটিটা আসতে পারে, সেটা কমানোর জন্য এই পেয়ার করা হয়, টুইস্ট করা হয়। ওকে, অ্যান্ড দেয়ার আর 2 টাইপস উইচ আর শিল্ডেড টুইস্টেড পেয়ার অ্যান্ড আনশিল্ডেড টুইস্টেড পেয়ার। হ্যাঁ, 2 ধরনের টুইস্টেড পেয়ার কেবল থাকে, একটা শিল্ডেড থাকে, একটা আনশিল্ডেড থাকে। আচ্ছা, 2 ধরনের কেবল অবশ্যই ভিন্ন ভিন্ন পারপাসে ইউজ করা হয়। হ্যাঁ, শিল্ডেড বলতে বোঝাচ্ছে যে বাইরে একটা কাভার থাকে, আনশিল্ডেড বোঝাচ্ছে যে কিছু কিছু পেয়ারে দেখবেন, কিছু কিছু টুইস্টেড পেয়ারে ওই কাভারটা থাকছে না। আমরা অ্যাকচুয়ালি শিল্ডেডটাই ইউজ করি আমাদের পিসিতে। আচ্ছা, বুঝছি মোটামুটি এই পর্যন্ত। সেরকম বোঝার বলতে কি, আপনার ওই কেবলগুলো একটু ছবি দেখে দেখে পড়তে হবে, তাহলে মনে থাকবে। আচ্ছা, এরপরে আসি অপটিক্যাল ফাইবার কেবল বা ফাইবার অপটিক কেবল, যে যেভাবে নামকরণ করতে চায়, মানে যে যেভাবে বলতে চায়। আচ্ছা, এই ট্রান্সমিশন ডেটা ট্রান্সমিশনটা কিভাবে হয়? অ্যাজ লাইট সিগন্যাল ইনস্টেড অফ ইলেকট্রিক সিগন্যাল। ইলেকট্রিক সিগন্যালের বদলে এখানে কি হয়, আলোর গতিতে যেই আসে না, আমরা সিগন্যালটা পাস করি না, সেটা হচ্ছে এখানে ইউজ করা হয়। সো ডেটাটা ট্রান্সমিট হয় হচ্ছে লাইট সিগন্যালে ইনস্টেড অফ ইলেকট্রিক সিগন্যালস। হ্যাঁ, ট্রান্সমিট ডেটা ওভার লং ডিস্টেন্স মোর কস্ট এফেক্টিভলি দেন কপার ওয়্যার কানেকশন। আচ্ছা, তার মানে এখানে কি করতে পারতেছি আমরা, কস্ট ইফেক্টিভ করতে পারতেছি এবং আরও লং ডিস্টেন্সে ডেটাটাকে ট্রান্সমিট করতে পারছি। কিসের মাধ্যমে? অপটিক্যাল ফাইবার কেবলের মাধ্যমে। মডার্ন অপটিক্যাল ফাইবার কেবলস ক্যান contain up thousands fibers in a single cable। ঠিক আছে? আচ্ছা, it transmit optical signal by a physical mechanism called total internal reflection।
ঠিক আছে? তার মানে এখন যে মডার্ন তোমার অপটিক্যাল ফাইবার কেবলগুলো আছে সেটা কিভাবে ডেটাটা ট্রান্সমিট করছে, অপটিক্যাল সিগন্যাল বাই আ ফিজিক্যাল মেকানিজম, ফিজিক্যাল একটা মেকানিজম যেটাকে বলা হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। মানে কি, তোমার ডেটাটা যে ট্রান্সমিট হচ্ছে এটা ওর ফিজিক্যাল যেই অ্যাপিয়ারেন্সটা আছে, যে ফিজিক্যাল যে কম্পোনেন্টগুলো আছে এদের মধ্যে রিফ্লেকশনের মাধ্যমেও আপনার সিগন্যালটা ট্রান্সমিট হয় খুব দ্রুত, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন অপটিক্যাল ফাইবার কেবলটা আসলে কীরকম হয় দেখতে, ঠিক আছে? সো এখানে আপনার কি কি থাকছে, একটা কোর থাকছে, এই যে কোর, হ্যাঁ, যেই কোরটা গ্লাস দিয়ে তৈরি, অ্যাকচুয়ালি কাচের হয়, এটা একটা কন্ডাক্টর অবশ্যই যেটা গ্লাস দিয়ে তৈরি, যেটা কিনা ট্রান্সমিট করে লাইট, হ্যাঁ, লাইট ট্রান্সমিট করছে, এটা কি লাইট সিগন্যালের মাধ্যমেই তো ডেটাটা ট্রান্সমিট হচ্ছে, রাইট? সো আমার একটা কোর আছে যেই কোরটা অ্যাকচুয়ালি এই লাইটটা ট্রান্সমিট করছে। অ্যান্ড ক্লেডিং আছে একটা, ক্লেডিং। আচ্ছা, ক্লেডিং এর কাজ কি? অ্যান অপটিক্যাল ম্যাটেরিয়াল দ্যাট সারাউন্ডস দ্য কোর টু প্রিভেন্ট এনি লাইট ফ্রম স্কেপিং দ্য কোর। বুঝতে পারছি? তার মানে আমার এই লাইট যেন বাইরে চলে যেতে না পারে, বা কোনো জায়গায় যদি হ্যাঁ লাইটটা বাইরে চলে না যায় বা ছড়ায় না যায়, সেজন্য কি করি আমরা, একটা ক্লেডিংয়ের ব্যবহার করি এটাকে প্রটেক্ট করার জন্য বেসিক্যালি। আচ্ছা, এরপরে আসতেছে আপনার কোটিং দেয়া হয়। আচ্ছা, এরপরে আসে কোটিংয়ের পরে আপনার স্ট্রেংথ মেম্বার, মানে এই তিনোটাই হচ্ছে আপনার লাইটটাকে প্রোটেক্ট করার জন্য বেসিক্যালি, হ্যাঁ। অ্যান্ড ফাইনালি আমরা একটা আউটার জ্যাকেট ইউজ করা হয় যেটা কিনা মেড অফ প্লাস্টিক টু প্রটেক্ট দ্য ফাইবার ফ্রম ড্যামেজ। মানে আলটিমেটলি আমার এই কোরটাই হচ্ছে কিনা মেইন কাজ করছে, এর বাইরে যা যা ম্যাটেরিয়াল আছে সব কিছুই কী করতেছে, এই কোরটাকে প্রটেক্টিংয়ের জন্য ব্যবহার করা হচ্ছে। ক্লেডিংটা একটা স্পেশাল ম্যাটেরিয়াল যেটা কিনা কোরটার একদম উপরেই থাকছে, যে কিনা কোরটাকে আপনার আলোগুলো ছড়ানো যেন না ছড়ায় সেটাতে হেল্প করে। আর এরপরের কোটিংগুলো দেয়া হয় হচ্ছে আপনার সেইটাকে আবার মানে ওভার প্রোটেকশন দেওয়ার জন্য। বুঝতে পেরেছি? আচ্ছা, অপটিক্যাল ফাইবার কেবলটা একটু এক্সপেন্সিভ, ওকে। সো এটার কিছু অ্যাডভান্টেজেস আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজেস আছে। অ্যাডভান্টেজেস হচ্ছে এর স্পিড অবশ্যই অনেক বেশি থাকে, অ্যান্ড খুবই কম ইলেকট্রিক্যাল ইন্টারফেয়ারেন্স থাকে। লোয়ার অ্যাটেনুয়েশন অ্যান্ড ইন্টারফেয়ারেন্স ক্যান ক্যারি মোর ইনফরমেশন দেন আ ওয়্যার, নর্মাল ওয়্যারের থেকে বেশি ইনফরমেশন ক্যারি করতে পারে। এনশিওর দ্য ইউজ অফ লোয়ার পাওয়ার ট্রান্সমিটার, হ্যাঁ। নো অ্যাম্প্লিফিকেশন ইজ নিডেড ওভার 100 অফ কিলোমিটার, হ্যাঁ, কোনো অ্যাম্প্লিফিকেশন লাগে না তোমার 100-এরও বেশি কিলোমিটার পর্যন্ত ওর কোনো অ্যাম্প্লিফিকেশন লাগছে না। অ্যান্ড সুইটেড ফর ক্যারিং ডিজিটাল ইনফরমেশন অ্যান্ড হাইলি সিকিউরড, ওকে, সিকিউরিটিও অনেক বেশি। আচ্ছা, এখন ডিসঅ্যাডভান্টেজও আছে কিছু। ডিসঅ্যাডভান্টেজেসগুলো কি কি? ইনস্টলিং অ্যান অপটিক্যাল ফাইবার রিকোয়ার্স স্পেশাল ইকুইপমেন্ট, অবশ্যই এটাকে ইনস্টল করার জন্য স্পেশাল ইকুইপমেন্ট লাগে। প্লাস যদি ফাইবারটা ব্রেক করে তাহলে ফাইন্ডিং দ্য ব্রোকেন লোকেশন ইজ ভেরি ডিফিকাল্ট, কারণ এখানে অনেকগুলো কোডিং দেয়া থাকে, হ্যাঁ, কোডিং যেহেতু দেয়া থাকে, সো এখানে আপনার ভিতরের যে আমার কোরটা আছে সেখানে কোথাও ব্রেকেজ হলে তাহলে আমার লোকেশনটা ফাইন্ড আউট করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আচ্ছা, রিপেয়ারিং রিকোয়ার্স স্পেশাল ইকুইপমেন্টস অ্যান্ড হাই ইনস্টলেশন কস্ট। So these are disadvantages of optical fiber cable. Okay, এরপরে আমরা আনগাইডেড মিডিয়াটা নেক্সট ক্লাসে স্টার্ট করব। ওকে, এটা অফ করে দিই।